আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরণ অনশনকারী এসআই অব্যাহতিপ্রাপ্ত এসআইদের জলকামান ব্যবহার করে অপসারণ করা হয়েছে। তাদের যে কান্না, বুক ফাটা কান্না, সেটা রাত 12টার দিকে আপনারা দেখলে ভিডিওগুলোতে আপনারা হয়তো বা দেখছেন ইতিমধ্যে, সেটা আমাকে খুব চিন্তিত করেছে, ভাবিত করেছে যে এই মানুষগুলো, এই 320 জন এত কত বড় অন্যায় করেছে যে তাদের সাথে একটা দেশের সরকার এভাবে আচরণ করেছে। আমার প্রশ্ন হলো, তারা 1 বছর ট্রেনিং করেছে। এখন আমার কথা হলো যে আপনারা ফ্যাসিবাদের আমলে নিয়োগপ্রাপ্ত এই জন্য বলছেন। এখন কথা হলো যে তারা সেই সময় নিয়োগ পেয়েছে, এখন আপনার সকল প্রতিষ্ঠানে তো ফ্যাসিবাদের আমলে নিয়োগ পাওয়া আমলা, কর্মকর্তা, কর্মচারীরাই আছে। তো তাদেরকে তো আপনারা সরাচ্ছেন না, বা তারাই তো এখন দেশ পরিচালনা করছে। তারা ইচ্ছা করলে তারাই কোনো অঘটন ঘটাতে পারে। একটা এসআই মানে সাব ইন্সপেক্টরের কতই বা গুরুত্ব। আর বর্তমানে বাংলাদেশের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে একজন সাব ইন্সপেক্টরের সাথে সাধারণ জনগণ বা ছাত্রছাত্রী বা রাজনৈতিক দলেরা যে আচরণগুলো করছে, দেখেন প্রায় এখানে সেখানে সাব ইন্সপেক্টরদেরকে পিটাচ্ছে, খুন করতেছে, হত্যা করতেছে, এটা আপনারা স্পষ্ট দেখেছেন। সেখানে এই 321 জনের নিয়োগ দিলে দেশের কত বড় ক্ষতি হতো, আমার মাথায় এটা খেলে না। এবং তাদের যে নিয়োগ দেওয়া হয়েছে, তাহলে তাদেরকে স্পষ্ট বলে দেন যে আপনাদের এই কারণে বাতিল করে দেওয়া হয়েছে। আপনারা যে কারণে তাদেরকে বাতিল করেছেন, এই কারণটা কোন যুক্তিতে করেছেন, বা এই কারণটা আসলেই কারণ কিনা, তারা তো অস্বীকার করেছে যে হ্যাঁ, না, আমরা এই ধরনের কাজ করিনি। এবং একজন এসআই ইতিমধ্যে বলেছে যে ওখানে যে সিসি ফুটেজ আছে চতুর্দিকে, তো সারদার ভেতরে চতুর্দিকে সিসি ফুটেজ ক্যামেরা আছে। তাহলে আমাদের বিরুদ্ধে যে অভিযোগটা নিয়ে এসেছে যে হঠকারিতা বা এলোপাতাড়ি হাঁটা বা নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করা, তো সিসি ফুটেজ ক্যামেরায় আমাদেরকে সেটা দেখানো হোক, বা এটা জাতির কাছে প্রকাশ করা হোক, সেটাও তো আপনারা করছেন না। তাহলে একটা উইদাউট এনি সার্টেইন কজ আপনারা এরকম একটা সিদ্ধান্ত কিভাবে নিতে পারেন? এর মধ্যে ওরা আগে একবার এই ধরনের কর্মসূচি দিলে সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বস্ত করেছিলেন যে 12 তারিখ না কত তারিখের ভেতরে তাদের একটা স্টেপ গ্রহণ করা হবে বা তাদের নিয়োগ দেওয়া হবে। এই ধরনের যদি ফৌজদারি কোনো এলিগেশন বা অভিযোগ তাদের বিরুদ্ধে না থাকে, কিন্তু সেটা আপনারা না করে তারা তাদেরকে এভাবে জলকামান মারলেন। এরপর আরও একটা কথা, তারা তো কালকে সারাদিন সেখানে ছিল। তো যেহেতু কালকে সারাদিন সেখানে ছিল, তা সারাদিন আপনি তাদেরকে কোনো কিছু না বলে হঠাৎ করে আপনারা তো সন্ধ্যার আগে যেহেতু ওখানে 144 ধারা জারি করা হয়েছে, তা আপনারা সন্ধ্যার আগে পুলিশ যারা এই কাজটা করেছেন, তারা তো সন্ধ্যার আগে তাদেরকে বলতে পারেন, বাবারা তোমরা যাও। যখন ওখানে পুলিশের একটা কর্মকর্তা দেখলাম বলছে যে আমরা বলছি যে এখানে 144 ধারা জারি হয়েছে, এখানে কোনো অঘটন ঘটলে তোমাদের উপর দায় বর্তাবে হবে। তার সন্ধ্যার আগে বা 7টা-8টার মধ্যে একথা বললে তো তখন হয়ে যেত। রাত 12টার দিকে আপনারা হঠাৎ করে তাদের অপ্রীতিকর অবস্থায় তাদের উপর জলকামান নিক্ষেপ করবেন, তাদের উপর লাঠিচার্জ করবেন, ওদের আর হারানোর কি আছে? কারণ পাওয়া জিনিস হারালে যে কত বেদনা, কত কষ্ট, সেটা আপনারা হয়তো অবশ্যই জেনে থাকবেন। এই যে কথা, তাদেরকে পিটিয়েছেন, তাদেরকে ওখান থেকে সরিয়ে দিয়েছেন, তারা 2-3 জনের আমি কান্না দেখলাম, যে কান্না দেখার মতো নয়। যেখানে বাংলাদেশের সবই আওয়ামী সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত। ইভেন আপনারা যারা কথা বলতেছেন, এই যে আপনারা যেসব পুলিশগুলো ওদেরকে পিটাচ্ছেন, আপনারাও তো আওয়ামী লীগের আমলে নিয়োগপ্রাপ্ত। তাহলে কেন আপনারা এই কাজগুলো করলেন? আপনারা দিনে সন্ধ্যার আগেই আপনারা বুঝতেছেন 144 ধারা জারি, তাহলে সন্ধ্যার আগেই করতেন। রাত 12টার সময় এই শীতে, এই ঠান্ডায় আপনারা সেখানে জলকামান দিয়ে তাদেরকে ভিজিয়ে দিয়েছেন। আপনারা রাতে যে কথা বলতে পারেন, সন্ধ্যার সময় সে কথাটা বলা যেত না? আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এবং এই ধরনের অপ্রীতিকর অবস্থা থেকে আমাদেরকে রক্ষা করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।